টু আজ আমি মরতে যাব। অনেক দিন ধরেই দেখছি মর্তে আমার নাম নিয়ে অনেক কিছু হয়ে বেড়াচ্ছে। এমনিতেই মর্তের লোকগুলো আমার নাম নিয়ে হিরঞ্চিখোরগুলো সারাক্ষণ গাঞ্জা খেয়ে বেড়ায়। আজ আমি গিয়ে দেখব যে মর্তলোকে কি হচ্ছে। এইবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আমার মনে হচ্ছে। এক্ষুনি আমি যাব। নন্দী, চল আমার সাথে। ও কি হচ্ছে? আমার নাম নিয়ে সব কি হচ্ছে? আমার সতীকে নিয়ে এই সমস্ত গানে এরকম অশ্লীল নৃত্য, এত এত রিলস আমার সতীকে নিয়ে। অকল্যাণ, অঘোর কল্যাণ। জেনি, তুই আমার সেবক, এদেরকে কঠোর শাস্তি দে। জেনি, তুই কঠোর শাস্তি দে। অঘোর অকল্যাণ হচ্ছে মর্তে। যথাজ্ঞা মহাদেব। আয়ুষ্মান ভব। তো চলে এসছো তোমরা সবাই? কি সব হয়ে বেড়াচ্ছে তোমরা জাস্ট একবার ভাবো। কিছুদিন আগেই ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে করতে করতে সমস্ত কোকড়া চুলওয়ালা ছেলের মাথার চুল একদম টেনে ছিঁড়ে খেয়ে নিয়েছে মেয়েরা রিলস বানানোর চোটে। তারপরে এলো গুলাবি সারিয়া নীল লালি লাল লাল। মানে দোকানে আর গোলাপি শাড়ি খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিশ্বাস করো, আমি গেছিলাম একটা গোলাপি শাড়ি কিনতে, খুঁজেই পেলাম না, যে সব স্টক আউট হয়ে গেছে। গোলাপি শাড়ি কিনে কিনে সবাই রিলস বানাতে লেগে গেছে। আবার এখন মহাদেব রেনিয়া পড়ছে। আজ আমি তোমাদের কিছু হিরঞ্চিখোর যাত্রাপালার ফেক মহাদেবকে দেখাবো, আর তার সাথে কিছু সতীরাও আছে। তো চলো আর ভাট নামক আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সতীর কাছে বাধা সারা, গোপাল তারে বসুন্ধরা, বিশ্ব হাতে মাথায় গোটা, তাতে আমার দুয়ার ভাটা। টিয়ার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সব কটা একদম সেজে গুজে টিয়ার মতো ভিডিও বানাতে লেগে গেছে। ইনস্টা এফবি স্ক্রল করতে না করতে শুধু একই গান। মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। আবার কোনো কোনো বাবারা তো বাবা ডাক শুনে শুনে বোর হয়ে গিয়ে মা ডাক শোনার জন্য মা সেজে যাচ্ছে, সতী মা। সতীর কাছে বাধা সারা, গোপাল তারে বসুন্ধরা, বিশ্ব হাতে মাথায় গোটা। ত্রিশূল দিয়ে যেদিন তোমাকে খোঁচাটা মারবে সেদিন সতী সেজে ঘোড়া তোমার। তাতে আমার দুয়ার ভাটা। ওই জোয়ারের জলেই কিন্তু ভাসতে হবে তখন তোমায়। আরে বাবা, শুধু মেয়ে সাজলে কি মেয়ে হওয়া যায়? মেয়েদের কত প্রবলেম সেটা তোমরা ছেলেরা বুঝবে না। মেয়েদের লাইফে হাজারো একটা প্রবলেম থাকে, তার মধ্যে সব থেকে বড় প্রবলেম হলো প্রত্যেক মাসের এই পিরিয়ডসের সময় যে কি যায় গো, মাথার ওপর দিয়ে যে কি যায় বলে বোঝানো যাইবো না। তো এই পিরিয়ড সম্পর্কিত আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাড। আর আজকে এভারটিনেরই আরেকটা খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হলো মেনস্ট্রুয়াল কাপ। যারা আছো অনেকেই প্যাড ইউজ করতে পছন্দ করো না, খুব ইচিং এর প্রবলেমের জন্য। এখন প্যাড নিয়ে থাকলেও কিন্তু অনেক রকম প্রবলেম হয়, যেটা মেয়েরা খুব ভালো মতন জানে। তো যারা ডেলি প্যাসেঞ্জারি করো আর খুব কাজের মধ্যে ব্যস্ত থাকো, সারাদিন বাইরে থাকতে হয় বাড়ির, তাদের জন্য কিন্তু এটা একটা খুব দারুণ প্রোডাক্ট। মেনস্ট্রুয়াল কাপটা 3 সাইজের, একটা হয় মিডিয়াম সাইজ, স্মল আর লার্জ। তোমাদেরকে প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি। মেনস্ট্রুয়াল কাপের সঙ্গে একটা এরকম ব্যাগও ফ্রি দেয়, আর একটা তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া হবে এটার মধ্যে, যে তোমরা কিভাবে ইউজ করবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এটা কিভাবে ইউজ করতে পারো। স্মল সাইজ হয় 23 ml আর লার্জ সাইজ হয় 50 ml। আর বলতে ভুলে গেছি, এটা কিন্তু একটা মিডিয়াম সাইজও হয়, সেটা হয় 25 ml। এটাকে তোমরা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারবে। 5 থেকে 6 ঘন্টা পর পর এটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের প্যাড কি হয় 2 ঘন্টা 3 ঘন্টা, যাদের হেভি ফ্লো হয় সেরকম ভাবে আমাদেরকে চেঞ্জ করতে হয়। এটা কিন্তু দিনে 2 বার চেঞ্জ করলেই হয়ে যায়। আর এটা হালকা একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এটা ক্লিন করারও একটা ক্লিনজার পাওয়া যায়। এটা কিন্তু 1 বছরের চেয়েও বেশি দিন স্টে করে। এটা নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। সব থেকে বড় ব্যাপার কি জানো, এটাতে কোনো স্মেল থাকে না। মনেই হবে না যে তোমরা কিছু ইউজ করে আছো। এবার বলি তোমরা এটাকে ইউজ কিভাবে করবে। এখানে না দু সাইডে দুটো ফুটোর মতন আছে, ওই ফুটোটাকে তোমরা দেখবে, দেখে এই জায়গাটা এরকম করে ধরে এরকম ভাবে প্রেস করে নেবে। দেখো এইভাবে।
এইভাবে প্রেস করে তোমরা জাস্ট ইনসার্ট করে দেবে। ইনসার্ট করে দিলেই কিন্তু দেখবে একটা এরকম টাইপের আওয়াজ হবে, মানে যখন আওয়াজটা হবে বা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা পুরো কাপটা এরকমভাবে খুলে গেছে। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকটা তোমরা ধরে যখন টান দেবে তখন দেখবে বেরোচ্ছে না কাপটা সহজে, তখন বুঝে যাবে যে হ্যাঁ। আর যখন টান দেবে যদি বেরিয়ে যায় তার মানে ভাববে যে তোমার কাপটা ঠিকঠাক মতো সেট হয়নি। আর তোমরা যখন এটাকে বের করবে ওয়াশ করার জন্য, তখন তোমরা কি করবে, এই যে এই জায়গাটা ধরে হালকা করে প্রেস করে দিলেই তোমরা এটা আস্তে করে বেরিয়ে চলে আসবে। খুবই ইজি। প্রথম মনে হবে কি বিশাল কিছু ব্যাপার, কিন্তু কিচ্ছু না, বিশ্বাস করো। এক দুবার তোমরা যখন ইউজ করবে না, তখন তোমাদের কাছে আর মনে হবে যে না ঠিক আছে চলো এবার প্যাডকে বাদ দাও, এটাই ইউজ করি। দূরে কোনো জায়গায় ট্রাভেল করবে তখন কিন্তু এটাতে কোনো লিকেজ হওয়ার প্রবলেম থাকবে না, প্লাস মনেই হবে না যে তোমরা কিছু নিয়ে আছো। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে কিনে নাও। আর নেক্সট মান্থ থেকেই ইউজ করতে লাগো, দেখবে তোমরাও মেনস্ট্রুয়াল কাপের ফ্যান হয়ে যাবে। তো আর লেট করো না, জলদি যাও আর গিয়ে এক্ষুনি কিনে ফেলো প্রোডাক্টটা। বাবা গো ভোলেনাথ, বাঁচাও আমাকে। এটা কিরকম দৃশ্য, এটা কিরকম ভাবে তাকাচ্ছে, আর ওই কপালের মধ্যে এটা কিসের ফিল্টার? মানুষ খুঁজে খুঁজে বারও করে, ভাবো কপালের মধ্যে ফিল্টার মেরে দিয়েছে। রিলস করার ডেডিকেশনটা তোমরা একবার দেখেছো? বউ রিলস বানাচ্ছে আর বর পেছন দিয়ে বোতলের ঢাকনা ফুটো করে পুচ করে জল ছুঁড়ে মারছে জোয়ারের জল বোঝানোর জন্য। দারুণ ক্রিয়েটিভিটি, এত বুদ্ধি আসে কোথা থেকে? ওটা জোয়ারের জল কম, টিকটিকি মুছছে মনে হচ্ছে বেশি। বিশ্বাস করো এইটারে শীত কম, রাস্তার ধারে বসে হিরুঞ্চি টানা ব্যক্তিগুলো বেশি মনে হচ্ছে। গুফ বানাইছে আবার দেখো, চোখে কাজল, ঠোঁটে লালি লিপস্টিক, মহাদেব সাজছে। বলছি দাদা, কোন যাত্রাপালা থেকে তোমাকে লাথি মেরে বের করেছে একটু বলবে? বলি কাকা, ওটা কপালে দেখাতে হবে, বুকে না। আর এইসব ফিল্টার গুলো পাও কোথা থেকে বলো তো? মানে গানের জন্য পুরো ফিল্টার দিয়ে শিব সাজায় দিছে। এই মহাদেব হলো কিছুটা জল শুকানো নারকেলের মতো, বাইরে দিয়ে তো একদম শক্ত পোক্ত, কিন্তু ভেতরে একদম ফাঁপা। মানে বাইরে দিয়ে মহাদেবের মতন লাগলেও ভেতরে একদম হিরুঞ্চিখোর। নারকেলের বাইরের মতন শক্ত দেখতে হলে কি হবে, ভেতরে একদম জল শুকিয়ে খা খা কাঠখোট্টা হয়ে গেছে। দেখি জোয়ার ভাটাটা কেমন। কাকিমারটা বেস্ট ছিল, বিশ্বাস করো। কাকিমারটা আমার সব থেকে বেশি জোয়ার ভাটা। ওহ দারুণ দিয়েছো কাকিমা, দারুণ। দেখছো মামনি জোয়ার ভাটা বোঝাইতে গিয়ে জলের মধ্যেই বসে বসে রিলস বানাইতে। রিলসের প্রতি ডেডিকেশন দেখো তোমরা একবার। এই ডেডিকেশনটা যদি একটু পড়াশোনার ক্ষেত্রে দেখাতো। আরে ঠিকই আছে শিক্ষা ব্যবস্থার যা অবস্থা জানিস না, মাধ্যমিক তো উঠাই দিয়েছে। কি বলিস? এই অবস্থা নাকি শিক্ষা ব্যবস্থার? মাধ্যমিক উঠে যাবে? যতদিন না শিক্ষা ব্যবস্থা ঠিক হচ্ছে, পরবর্তী জেনারেশনের ফিউচার একদম অন্ধকার। এখন তো তাও চা চপ মুড়ি এসব বিক্রি করে মানুষ পেট চালাতে পারছে। কদিন পর মাধ্যমিক উঠে গেলে এই 8 পাশের স্টুডেন্টরা ওই হিসাব করে ওইটুকুনিও বেচতে পারবে না, না খেতে পেয়ে মরতে হবে। বাট তাও ঠিক আছে, কিছু কিছু মানুষ মানুষের ক্রিয়েটিভিটি দেখিয়ে ক্রিয়েটার হওয়ার তো চেষ্টা করছে, মানুষকে এন্টারটেইন করার তো চেষ্টা করছে। ভুলভাল জিনিস না করে বেড়ালেই হলো। বলি অন্যের বউকে ধরে জোয়ার ভাটা না দেখালেও চলবে। এমনিতেই তো দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে উচ্ছন্নে গেছে, যার জন্য হাজারো হাজারো মানুষের একদম ফিউচার পুরো বরবাদ। আর এই টাইপের ননসেন্স ব্যক্তিদের জন্য না, এই যারা ভিডিও করছে বা যারা অন্য কিছু কাজ করছে, ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করছে, তাদের ফিউচারটাও বরবাদ হয়ে যাচ্ছে। কারণ কি এই টাইপের ছ্যাবলা ছেলেপেলের জন্য পুরো সমস্ত ক্রিয়েটারদের একদম বদনাম হয়ে যায়। তখন আর ক্রিয়েটারদের যে সম্মানটা থাকে সেই সম্মানটা মানুষ আর দিতে চায় না। এদিকে না পড়াশোনা করলে সম্মান আছে, না কোনো অন্য কাজ করলে সম্মান আছে, সব দিক থেকে একদম মেরে রেখে দিচ্ছে।
ওই গঙ্গার জোয়ারের জল এনে মাথায় একটু সন্ধেবেলা করে ঢাল, তাহলে যদি মাথায় একটু সৎবুদ্ধি খোলে। গাধা কোথাকার, হাট।